নির্বাচনী আলোচনা মানেই গীবত, মিথ্যা, অপবাদ, তুচ্ছ গালি, চরিত্রহনন, চায়ের দোকান থেকে মসজিদের বারান্দা পর্যন্ত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় উম্মাহ, আজকের এই মজলিসে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো আমাদের এই দেশে ইংরেজদের রেখে যাওয়া, ব্রিটিশদের রেখে যাওয়া একটি এবং তাদের থেকে আমদানিকৃত একটি পদ্ধতি রয়েছে, সেটা হলো গণতান্ত্রিক নির্বাচন। তো এই গণতান্ত্রিক নির্বাচনের কারণে একজন মুমিনের জীবন থেকে কি কি বিষয় হারিয়ে যায় এবং কোন কোন ক্ষতিগুলো তার জীবনে সাধিত হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো এই গণতান্ত্রিক নির্বাচনের কারণে একজন মুমিনের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় এবং তার জীবনে অনেক ক্ষতি প্রবেশ করে। তো সেই অগণিত ক্ষতি থেকে মাত্র 10টি ক্ষতি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। গণতান্ত্রিক নির্বাচন একজন মুমিনের জন্য সর্বগ্রাসী ক্ষতির নামা। 1 নম্বর, সময়ের হত্যাকাণ্ড। মুমিনের সবচেয়ে দামি সম্পদ হলো সময়। নির্বাচন সেই সময়কে দিনে রাতে, কাজে অকাজে, ঘরে বাহিরে এমনভাবে গ্রাস করে যে কোরআনের জন্য সময় থাকে না, ইলমের জন্য ফুরসত থাকে না, আত্মশুদ্ধির জন্য অবসর থাকে না। সময় এখানে খরচ হয় না, বরং খুন হয়। 2, জিহ্বার ধ্বংসযজ্ঞ। নির্বাচনী আলোচনা মানেই গীবত, মিথ্যা, অপবাদ, তুচ্ছ গালি, চরিত্রহনন, চায়ের দোকান থেকে মসজিদের বারান্দা পর্যন্ত। জিহ্বা আর আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে না, ব্যস্ত থাকে মানুষের বিচার করতে। 3, চিন্তার দাসত্ব। মুমিনের চিন্তা হওয়ার কথা আখিরাত, দায়িত্ব, আমল, উম্মাহ, কিন্তু নির্বাচন তার চিন্তাকে নামিয়ে আনে। কে জিতবে, কে হারবে, কে বেশি চালাক, কে কাকে ফাঁসাবে। এটা চিন্তার স্বাধীনতা নয়, এটা চিন্তার গোলামি। 4, উম্মার ঐক্যের উপর কুঠারাঘাত। নির্বাচন মানুষকে ভাগ করে। আমার দল, তোমার দল, আমাদের নেতা, তোমাদের নেতা। ভাই ভাইয়ের শত্রু হয়। এক কাতারে নামাজ পড়া মানুষ মনে মনে একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়। উম্মাহ এখানে এক দেহ নয়, টুকরো টুকরো লাশে পরিণত হয়। 5, ইখলাসের কবর রচনা। নির্বাচনের সময় সত্য বলা হয় স্বার্থে, মিথ্যা বলা হয় লাভে, নীতি চলে সুবিধার পিছনে। ইখলাস এখানে বিলাসিতা। নিয়ত আল্লাহর জন্য থাকে না, থাকে ভোটের জন্য। 6, সম্পদের ভয়াবহ অপচয়। হাজার হাজার কোটি টাকা পোস্টার, ব্যানার, মাইক, মিছিল, প্রচারণা, যে টাকা দিয়ে মাদ্রাসা চলতে পারত, গরিবের পেট ভরতে পারত, দাওয়া বিস্তৃত হতে পারত, সে টাকা পুড়ে যায় ক্ষমতার আগুনে। 7, নেশার মতো আসক্তি। নির্বাচন এক প্রকার নেশা। মানুষ কাজ ভুলে যায়, পরিবার ভুলে যায়, ইবাদত ভুলে যায়। নামাজের আগে খবর, কোরআনের আগে ফেসবুক পোস্ট, দুয়ার আগে বিশ্লেষণ। এটা নেশা নয় তো কি? 8, মসজিদের পবিত্রতা নষ্ট। মসজিদ হওয়ার কথা ছিল তাকওয়ার কেন্দ্র, হিদায়াতের আলো, কিন্তু নির্বাচন সেখানে ঢুকে পড়ে ফিসফাসে, ইশারায়, দলে দলে। আল্লাহর গড়েও মানুষ আল্লাহকে নয়, বরং মানুষকে বড় করে দেখে। নাউজুবিল্লাহ। 9, আখেরাত বিস্মৃত জীবন চর্চা। নির্বাচনে ডুবে থাকা মানুষ মৃত্যুকে ভুলে যায়, হিসাবকে ভুলে যায়, কবরকে ভুলে যায়। যে বিষয় কয়েক বছর পর শেষ, তার জন্য জীবন উৎসর্গ করে দেয়, আর যে আখেরাত চিরন্তন, তার জন্য অবহেলা। এটাই সবচেয়ে বড় ক্ষতি, এটাই সবচেয়ে বড় ক্ষতি। 10, মুমিনের আত্মপরিচয়ের অবক্ষয়। একজন মুমিনের পরিচয় হওয়ার কথা সে আল্লাহর বান্দা, সে সত্যের পক্ষের, কিন্তু নির্বাচন তাকে পরিচয় দেয় সে অমুক দলের, সে তমুক মার্কার। এখানে মুমিন আর পরিচিত হয় না ঈমান দিয়ে, পরিচিত হয় ব্যাজ আর স্লোগান দিয়ে। শেষ কথা, গণতান্ত্রিক নির্বাচন কোনো নিরীহ প্রক্রিয়া নয়, এটা একজন মুমিনের সময়, ইখলাস, জিহ্বা, চিন্তা, সম্পদ, উম্মাবোধ সবকিছুর উপর নিঃশব্দ আগ্রাসন। যে বিষয় আল্লাহর নৈকট্য বাড়ায় না, বরং আখিরাত ভুলে দেয়, একজন মুমিনের জন্য তা ক্ষতি ছাড়া কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইংরেজদের চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক নির্বাচনের আগ্রাসন থেকে হেফাজত করুন এবং সবকিছু ভুলে এগুলোকে পরিত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। تنحى يا حزن واهجر فؤادا توكل بجد بعزم فصيح فإني علمت
بأن